প্রিয় বাবা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর ভালো থাকবেই না কেন? শুধু এই ভালো থাকার জন্যই তো হঠাৎ স্বার্থপর পরিচয়ে পাড়ি জমিয়েছ অনন্তহীন পথে। মৃত্যু এক ধরনের একপাক্ষিক ছেড়ে যাওয়া, তাই না বাবা? যে মানুষটা ছেড়ে চলে যায়, সে মানুষটার আসলে তেমন কোনো কষ্ট হয় না। সে নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য সর্বক্ষণ ব্যস্ত থাকে। তার এই ব্যস্ততা কেটে যেতে না যেতেই কাছের মানুষদের ছেড়ে যাওয়ার কষ্টগুলো হয়তোবা কেটে যায়। কিন্তু যে মানুষগুলো থেকে যায়, চারপাশে শুধু স্মৃতি আর স্মৃতি। আজ এই স্মৃতি হাতড়েই বেঁচে থাকা, ঘরের দেয়াল, আসবাবপত্র, সেই মানুষটার প্রিয় শার্ট, শখের সেই জুতো জোড়া, কিংবা ওই মানুষটার মুঠোফোনে আসা কল, সবকিছুই যেন বুকের মধ্যে জেগে থাকা মেঘের গর্জন, আষাঢ়ের ঢল। অনুভূতিগুলো একান্ত আমাদের কাছের মানুষগুলোর বাবা। এসব কিছুই প্রতিনিয়ত মনে করিয়ে দেয় কেউ একজন নেই, যিনি নেই তিনি আমার বাবা। বাবা, এই চিঠি কি তুমি পড়তে পারছো? আমি জানি তুমি তো পারছো না, নাকি পারছো বাবা? কেমন আছো তুমি? খুব জানতে ইচ্ছে করে। আজকাল বড্ড বেশি মিস করি তোমাকে। তোমার প্রয়োজনীয়তা অনেক কাদায়। আচ্ছা বাবা, এখনো কি তোমার মাথা ভর্তি টেনশন আর হৃদয়ে ভরা ভাবনাগুলো ভাবায়? এখনো কি তুমি হঠাৎ উচ্চ রক্তচাপে মাথায় পানি ঢালতে বলো? রাগে কি এখনো চোখ লাল হয়ে ওঠে তোমার? নাকি অনেক শান্ত হয়েছ এখন? কত না কষ্ট করেছ আমাদের জন্য। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা একটুও ভাবনি কখনো। নিজের সর্বস্ব দিয়ে আমাদের সুখের কথা ভেবেছ। বিনিময় কিছুই করতে পারিনি বাবা তোমার জন্য। জানি তুমিও কোনো কিছু পাওয়ার আশা করনি আমাদের কাছে। বুক ভরা অভিমান নিয়ে তুমি চলে গেলে না ফেরার দেশে। তোমাকে যেদিন সাদা কাফন পরিয়ে নিয়ে যাচ্ছিল, সেদিন অনেক কেঁদেছি। কেঁদে কেঁদে বুক ভাসিয়েছি। ওই কান্নাটুকু ছাড়া তোমাকে দেওয়ার মতো কি বা ছিল বলো? তোমার জন্য কান্নাটুকু আজও সম্বল বাবা। আজকের দিনে তোমাকে আর দেখতে পাই না। ভীষণ কষ্ট হয় আমাদের, জানো। মাঝে মাঝে তোমার কাছে করা বায়নাগুলোর কথা খুবই মনে পড়ে। তুমি নেই বলে এখন আমাকে আর শাসন করে না কেউ। না খেলে বলে না খেতে আয়। তুমি নেই বলে পিচ্ছিগুলোর অদ্ভুত সব আবদার কেমন নীরব হয়ে গেছে। আমরা ভালো আছি বাবা। তুমি থাকাকালে যেমন ছিলাম তার থেকে কিছুটা কম। তোমার স্মৃতি আঁকড়ে বেঁচে আছি বাবা। সব সময় তাও আবার হয়ে ওঠে না। সবার অনীহা, বঞ্চনা, কটু কথা নিয়েই বেঁচে আছি। হ্যাঁ, আমরা টিকে আছি এক অনিশ্চয়তার মধ্যে। তবে বিশ্বাস করো বাবা, এক মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি। তোমার সেই কথাগুলো এখনো মনে পড়ে বাবা। ছোটবেলায় আমার হতভাগিনী মায়ের মুখে শুনেছিলাম, বাবা মানে নাকি বিশাল বাহু মেলানো এক বটবৃক্ষ। তোমার অনুপস্থিতিতে এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছি বাবা। তুমিহীন এখন, ও হ্যাঁ, এখন তো আমাকেই সব সামলাতে হবে। জীবন সংসারের ব্যস্ততায় যখন ভীষণ ক্লান্ত হয়ে উঠি, তখন তোমাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে, আরেকবার এসো না আমার কাছে। মাথায় হাত রেখে দোয়া করে দাও। তা তো আর হওয়ার নয়। তবে যেখানেই থাকো না কেন, দোয়া করো তোমার স্বপ্ন যেন ঘাটতি না থাকে, স্বার্থপরতার মধ্যে যেন হারিয়ে না যাই। বিশ্বাস করো বাবা, সেদিন হয়তো শান্তি পাবো, যেদিন তোমার মতো তোমার পাশে শুয়ে বলতে পারবো সেই না বলা কথাগুলো। বাবা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। তুমি বেঁচে থাকতে যা কখনো বলতে পারিনি। ইতি, তোমার ইয়ামিন।